আসসালামু আলাইকুম। ইজি হাউস বিডি থেকে আপনাদের সাথে আছি আমি আসাদুল আলম রনি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা বাসায় বসে IELTS এর রাইটিং এর প্রিপারেশন নিবেন। তো প্রথমত আপনাকে IELTS এর রাইটিং এর জন্য ২ টি বই কিনা লাগবে। সেটা হচ্ছে টাস্ক 1 এবং টাস্ক 2। ঠিক? সো টাস্ক 1 এবং টাস্ক 2 এর বই কেনার পর সেখানে দেখবেন অলমোস্ট প্রতিটা বইয়ে ২০০ র মতো করে এবং টাস্ক 2 তে অলমোস্ট ৩ থেকে ৪০০ রাইটিং এর টাস্ক আসলে স্যাম্পল অ্যান্সার দেয়া আছে। প্রথমত YouTube থেকে আমার প্লেলিস্টে আমাদের চ্যানেলেই প্লেলিস্টে রাইটিং এর ভিডিওগুলা দেয়া আছে। সেখান থেকে কোয়েশ্চেন গুলা নিয়ে আপনি ধারণা নিয়ে নিবেন যে আসলে কোন টাইপের কোয়েশ্চেন কিভাবে সলভ করা লাগে। মুখস্থ করার দরকার নেই। আপনি জাস্ট ধারণা নিবেন যে আসলে কোন টাইপের কোয়েশ্চেন কিভাবে সলভ করা লাগে। তার পরবর্তীতে ধরলাম আপনি পাই চার্টের ক্ষেত্রে আজকে পাই চার্ট পড়লেন আপনি বা আজকে আমাদের চ্যানেল থেকে আপনি পাই চার্টের ভিডিওটা দেখলেন। তো পাই চার্টের ভিডিওটা দেখার পর যখন আপনি বই ওপেন করবেন অর্থাৎ টাস্ক 1 এর যে বইটা আছে সেখান থেকে ৫ টা থেকে ১০ টা অর্থাৎ আপনার সময়ের উপর নির্ভর করে যদি আপনি ৪ টা জিবি অনেক সময় কম থাকে সেক্ষেত্রে বলব ৫ টা স্যাম্পল আনসার পড়বেন। এখন যদি আপনি স্টুডেন্ট থাকেন সারাদিনই বাসায় তাহলে বলব ১০ টা ওই দিনই ১০ টা পাই চার্টের স্যাম্পল আনসার জাস্ট পড়বেন। মিলিয়ে পড়বেন যে আসলে আচ্ছা এইটা এখান থেকে আসছে, ওইটা এখান থেকে আসছে। ১০ টা পড়বেন। আগামীকালকে গিয়ে আপনি পাই চার্ট তো আজকে পড়লেন। আগামীকালকে আপনি পড়বেন হচ্ছে বার চার্ট অথবা টাস্ক 2 এর এগ্রি ডিসএগ্রি কোয়েশ্চেনটা। ভিডিও দেখবেন। ভিডিও দেখার পরবর্তীতে টাস্ক 2 এর বই খুলে এগ্রি ডিসএগ্রি যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো স্যাম্পল আনসার পড়বেন। ৫ টা বা ১০ টা এটা আপনার ইচ্ছামত। তো প্রতিদিন পড়ার ট্রাই করবেন। এরকম ১ থেকে ২ সপ্তাহ আপনি করেন। ১ থেকে ২ সপ্তাহ লিখার দরকার নেই। এখন অনেকে বলবে যে রাইটিং সারাদিন লিখো, সারাদিন লিখো। দরকার নাই। সারাদিন লিখে এখন আপনার মাথার মধ্যে হচ্ছে ঘোড়ার ডিম। মানে আপনি যদি লিখতে যান ওই ঘোড়ার ডিমই মাথা থেকে বের হবে। বলছি বোঝা যাচ্ছে? আগে এই জায়গাটাকে আপনাকে খাওয়ানো লাগবে, ফিড করা লাগবে। ওকে? সো আপনি এই জায়গাটাকে মানে ফিল আপ করার ট্রাই করেন। অর্থাৎ আপনি যে বইগুলো পড়তেছেন, বইগুলো থেকে নলেজ নিয়ে কিভাবে লিখতেছে, কোন স্টাইলে লিখতেছে। মুখস্থ করতে যাবেন না। বারবার বলতেছি। কোন স্টাইলে তারা লিখতেছে এটা নিজের মতো একটা আইডিয়া দেওয়ার ট্রাই করেন। ২ সপ্তাহ যথেষ্ট আপনার এই মানে মেমোরিটা ফুল করার জন্য। তো ২ সপ্তাহ টাইম দিন জাস্ট পড়েন। একেক দিন একেকটা পড়েন। তবে এই ভুল করতে যাবেন না। আজকেই হচ্ছে পাই চার্ট, এগ্রি অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ সব নিয়ে আজকেই বসবেন না। বসলে দেখবেন যে কোন লাভই নেই। যখন ভিডিও দেখতেছেন, ভিডিওর কথা যদি পরবর্তীতে মিলাতে না পারেন বা ওই অনুযায়ী কাজ করতে না পারেন, এই ভিডিও দেখতে যে টাইম গুলো ওয়েস্ট করতেছেন ওইটাও আপনার লাভ হবে না। ওকে? সো যেদিন যেটা নিয়ে বুঝবেন ঐদিন ওইটাই কমপ্লিট করবেন। এর পরবর্তীতে ২ সপ্তাহ পরে আপনি পাই চার্ট আবার ৫ টা পড়বেন। ঐদিন আবার ৫ টা পাই চার্ট পড়বেন। ৫ টা পড়ার পর ১ টা বা ২ টা লিখবেন। ওকে? সো ১ টা বা ২ টা লিখবেন। সেম কাজ হচ্ছে এরকম প্রতিদিন একটা টপিক ধরে টাস্ক 2 এর একটা, টাস্ক 1 এর একটা এরকম ধরে লিখবেন ৫ টা ১০ টা পড়েন এবং লিখেন। অর্থাৎ ১ম ২ সপ্তাহ ছিল কিন্তু খালি পড়া, কোন লিখা নাই। পরবর্তীতে হচ্ছে পড়ার পাশাপাশি হচ্ছে কি? লিখা। সো লিখলেন, লিখার পরবর্তীতে ChatGPT তে দিবেন, দিয়ে বলবেন ভুলগুলো কোথায় বলে দাও। ভুলেও বলবেন না যে ব্যান্ড কত সেটা বলে দাও। ব্যান্ড দেখে আপনার লাভ নাই। আপনি জাস্ট বলবেন কোন জায়গায় আমি ভুল করছি সেগুলা বলে দাও। রাইট? অথবা সবচেয়ে বেস্ট হয় যদি কোন ইন্সট্রাক্টরকে দিয়ে চেক করাতে পারেন। ওকে? সো চেক করাতে তো অনলাইনে অনেক ইন্সট্রাক্টর পাওয়া যাবে। ওকে? সো ট্রাই করেন যে এই অনুযায়ী কাজ করার জন্য যেভাবে বলতেছি। ২ থেকে ৩ সপ্তাহ। ২ সপ্তাহ হচ্ছে পড়বেন আর ৩-৪ এই ২ সপ্তাহ হচ্ছে পড়বেন প্লাস লিখবেন। অর্থাৎ ১ মাসের মধ্যে IELTS এর রাইটিং এর কম্পিটিশন আপনি বাসায় বসেই দূর করে ফেলতে পারবেন। ১ টা মাস সময় নিজেকে ইনভেস্ট করেন এবং ট্রাই করেন স্যাম্পল অ্যান্সার পড়ার জন্য। আগে থেকেই হচ্ছে মানে একদম তাড়াহুড়া লাগাই ফেলবেন না যে আমার এইটাই লাগবে, ওইটাই লাগবে। অটোমেটিক্যালি আসবে। এটা একটা স্কিলের বিষয়। এমন না যে এটা সিলেবাস আপনাকে ধরাই দিলাম। আপনি কালকে গিয়ে পড়ে 80% মার্ক কভার করে দিয়ে আসলেন। এটা তো সম্ভব না। আপনি নিজেও জানেন। সো ট্রাই করেন পড়ার জন্য স্কিল ধীরে বুস্ট হবে। সেটা আপনাকে জোর করে বুস্ট করারও দরকার নাই। আপনি জাস্ট এটার পিছনে লেগে থাকা লাগবে। দেখবেন অটোমেটিক্যালি এই জিনিসটা বা এই স্কিলটা আপনাকে ফলাফল দেয়া স্টার্ট করছে। ওকে? সো ট্রাই করুন। আর যেভাবে বলছি সেই অনুযায়ী কাজ করার জন্য এবং অবশ্যই ১ মাস পরে এসে জানাবেন যে আসলে কিরকম স্কোর আসছে। সো আজকে এতটুকুই। ভালো থাকবেন। ধন্যবাদ।